বাবার মরণের কথা শুনিয়া কান্না করি নাই। বাবার যখন জানাজার সামনে দাঁড়াইছি আর কান্না আটকাইতে পারি নাই। বাবার জানাজার সামনে দাঁড়াইছি, হাতগুলো আমার কাঁপে, পা গুলো কাঁপে। বড় ভাই মাওলানা, বড় ভাইয়ের ডাক দিয়া বললাম, ভাই আমি আমার বাবার জানাজা করতে পারবো না, তুমি করে নাও। বড় ভাই আমার বাবার লাশের সামনে দাঁড়ায়া হাউ বাউ করে কান্না করে আল্লাহু আকবার বলতে পারে না। ওরে আমি আর বাপ মারা যাওয়ার আগে বাবার মরার খবর পাইলে আমি কোনোদিন কষ্ট পাই নাই। আমার বাবা মারা যাওয়ার পর আমি বুঝি বাবা হারার কেমন বেদনা। আমি আর আগে বুঝি নাই বাবা হারাইলে মানুষ কেন কান্দে। আমি তো কত মানুষকে বলছি, ও ভাই বাবা মারা গেছে কান্দিস না, বাবা তো মারা যাওয়ার জিনিস, মারা তো একদিন যাবে। কিন্তু আমি বুঝি নাই বাবা হারাইলে কলিজাটা ফেটে যায়, মা হারাইলে সন্তানের কলিজা ফেটে যায়। যেই দিন বাবা হারাইছি ওই দিন বুঝছি বাবা হারার কেমন বেদনা। আল্লাহর কসম, বাবার জানাজা বড় ভাই করছে, লাশটা খাটনিটা ঘাড়ের মধ্যে নিব, এক পা দুই পা যায় আর চলতে পারি না। শুধু খালি কান্দন আসে আর কান্দন আসে আর কলিজা ফাটিয়া যায়। বাবার কথা মনে পড়ে যায়। মাঝে মধ্যে বাবার কাছে যাইতাম, বাবার কাছে ভাত দেওয়ার জন্য যাইতাম। বাবা মাঝে মধ্যে তাকায় দেখতাম গাছের নিচে বসে থাইকা একটু করে হালকা হালকা কান্না করতো। বাবারে ডাক দিয়া বলতাম, ওরে বাবা তুমি এত কষ্ট করো কেন? বাবা ডাক দিয়া বলে, আমি আমার জন্য করি না, তোর জন্য করি। তুই মাওলানা হবি, হাফেজ হবি, তোর তো কিছু টাকার দরকার, কিতাব কিনতে হবে। আমি আমার বাবার দুঃখ কষ্ট বুঝি নাই, বুঝি নাই। ওরে আমার বাবার যখন আমি কবরের মধ্যে নামাইছি, আমি আর লাশটারে ধোয়াইতে পারি না। বারবার যেন মনে হয় বাবার লাশটা ধরে একটা চুম্বন দে। গ্রামের লোকজন ডাক দিয়া কয়, কে রে তুই কি কবরে থাকবি, উঠবি না? আমি যেন মৃত্যুটা মাইনা নিতে পারি না। আমার যেন মনে হয় আমার বাবা আমার কাছে যদি আরো যদি থাকতো, আমি যদি আমার বাবার আগে মারা যাইতাম আমার কষ্ট হতো না। এরে আল্লাহর গোলাম, বাবারে হারাইছো, ওরে তুই তোর মারে হারাইছো, তুই একদিন হারিয়া চলে যাবি। ওরে আম্মা জান, ও আব্বা জান, এই জন্য সন্তান গুলোরে আলেম বানাইবা, সন্তান যেন তোমার জানাজাটা করতে পারে। ও বাবা তুমি মারা গেলে আমার দয়া হবে না, আমার মায়া ঠিক মতো হবে না। কিন্তু তোমার সন্তান যদি আলেম হয়, আল্লাহর কসম, এই যে দুইটা তিনটা সন্তান হাফেজ কোরআন হয়েছে, এরা এদের বাবার জানাজা করতে পারবে। এরা যখন বাবার সামনে দাঁড়ায় জানাজা করবে তখন বুঝবে, এখন কোনো কিছু বুঝে আসবে না। ওরে বাবা তুমি কি চাও না তোমার সন্তানটা হাফেজ কোরআন হোক? ও মা তুমি কি চাও না তোমার সন্তানটা হাফেজ কোরআন হোক? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, শুনো, তোমার সন্তান যদি তোমার কবরের পাশে দাঁড়াইয়া যদি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মাওলায় বলে বলতে দেরি হবে, কবরে আযাব মাফ করতে বেশি দেরি করব না। ওরে এই জন্য এই ময়দানে অনেকে আছে নিয়ত করে নেন আমার নবীর মাদ্রাসায় আপনার সন্তানগুলোরে দিবেন। ও মা তুমিও নিয়ত করে নাও, তোমার সন্তানটারে তুমি মাদ্রাসায় দিবা, আলেম বানাইবা, হাফেজ বানাইবা। আর এই ময়দানের মধ্যে কে কে আছে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য একটা করে 1000 টাকা এই মাদ্রাসায় দান করবো। বাজার কে কে আছেন একটু